পাখির নেস্ট দেখতে পাচ্ছেন। এই দুটো পাখি কিন্তু ফরেন পাখি, দেশি না। পাখির নামগুলো আমি ভুলে গিয়েছি। সো এই পাখিগুলো আমার খুবই পছন্দ। এটা এই কালারটা ছাড়া আর অন্যান্য অনেক কালার হয়। তো এই যে ওদের খাবার দিয়ে দিয়েছি। ওদের খাঁচাটা হচ্ছে 2 তলা। ওদের খাঁচাটা খুবই কিউট। তো দেখতে পাচ্ছেন এখানে। তো এখন ওই যে এটা হচ্ছে খুবই সুন্দর দোতলা একটি খাঁচা। তো ছোট করে আপনাদেরকে নিচের ভিউটা শেয়ার করে দেই। তো চলুন আরেকটি বেডরুম আপনাদেরকে এখন শেয়ার করি। তো এই যে আপনাদের ভাই একটু বাইরে গিয়েছিল, চলে আসছে দেখতে পাচ্ছেন। আর এখন আপনাদেরকে কিচেনটা শেয়ার করব। এটা হচ্ছে কিচেন। আগের কিচেন থেকে এই কিচেনটা একটু ছোট পরিসরই, বাট আমাদের হয়ে যাবে আর কি, ছোটো ফ্যামিলির জন্য। আমরা তো মূলত এখানে থাকবো না, 3 তলা কমপ্লিট হলে আমরা 3 তলায় চলে যাব। এটাও একটা টাইম দেখা যাবে, ভাড়া দিয়ে দিছি। তো দেখতে পাচ্ছেন রান্নাঘরে তো হাঁড়ি পাতিল থাকবেই, এগুলো মাস্ট বি, এটা তো সব সময়কারই নিয়ম সিস্টেম। তো কিচেন রুমটা দেখালাম। তো এখন ছোট্ট করে আপনাদেরকে শেয়ার করে দেই মিররটা। এটা হচ্ছে বাহিরের বেসিনটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে হলো ওয়াশরুম, 2টা ওয়াশরুম। সো একটা হচ্ছে বেডরুমের সাথেও আছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হলো নর্মাল আর কি, ডাইনিং রুমের সাথে যে ওয়াশরুমটা সেটা। তো এখানে সুন্দর একটা মিরর আছে, যেখানে আমরা প্রায় ভিডিও করে থাকি। তো এখন হচ্ছে হলো আমি আমার বাবা মার বেডরুমটা আপনাদেরকে শেয়ার করব। সেটা আমি আগে ওয়াশ করে রেখেছি আপনাদের জন্য। তো আমি আসবো দেখে আমার বোন আগে বেডটা গুছিয়ে ফেলছে। কি লক্ষ্মী আমার বোনটা, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। তো এই যে বললাম যে আপনাদেরকে সব সোফা ওখানে বসানো হয়নি, কিছু সোফা বেডরুমে বসানো হয়েছে। তো এই যে এটা আরেকটা। আর এই হচ্ছে হলো বেডরুমে টিভি দেওয়া হয়েছে, কারণ ড্রয়িং রুমে টিভি দেয়নি। সবাই শুয়ে শুয়ে টিভি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই ড্রয়িং রুমে সোফায় কতক্ষণ বসে থাকে আর সবাই শুয়ে টিভি দেখে, তার সবার স্বার্থে আর কি এখানেই দেওয়া হয়েছে টিভিটা। এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন। ওই যে আমার ভাই রক অ্যান্ড রোলা করে দিছে সবাইকে। তো এই যে এখন আপনাদেরকে এটার সাথে বারান্দাটা শেয়ার করব। ও এটা ওয়াশরুমটা এখন আপনাদেরকে শেয়ার করি। এটা হচ্ছে বেডরুমের সাথে অ্যাটাচ যে ওয়াশরুমটা, সেইটা আপনারা দেখতে পাচ্ছেন। গাইস আমি ক্রিম লাগাচ্ছি এখন। বারান্দায় তো কাপড় চোপড় ন্যাচারালি থাকবেই, তার মধ্যে একটু আপনাদেরকে শেয়ার করে দিই। এই যে দেখতে পাচ্ছেন। তো গাইস এই যেটা হচ্ছে আরেকটা বারান্দা অনেক কাপড় চোপড়। আর আমার রুমের সাথে যে বারান্দা, ওটাতেই পাখির খাঁচাটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর বারান্দা থেকে খুব সুন্দর নেচার দেখা যায়। এই যে এখান দিয়ে আবার মেইন রোড চলে গেছে, এটাও দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর আশীষ রহমত আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে বের হয়ে গেলাম বাহিরে। তো বাইরে কী কী করি তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করবো। তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন কী কী করি। তো সবাই চিনেন আমাদের চিরচেনা নওরিন, আর কি আমার ছোটো বোন। আর সাথে আছে হচ্ছে চিরচেনা আফরিন, যে আমার লিটল ডটার। তুমি তো গাইস আমরা সবাই যাচ্ছি। আর সামনে রিক্সা আছে হচ্ছে আমার মা এবং আমার ছোট ভাই। তো আমরা সবাই যাচ্ছি। তো যাওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে, কী কী করেছে সকল কিছু আপনাদেরকে শেয়ার করবো। তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন। হ্যালো গাইস, আরে তো আমরা এখন খাবো হচ্ছে ফুচকা। তো ফুচকা খাওয়া হলে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন কী কী করি। হ্যাঁ
আসবে কি তোমার? তো এখানে আমরা ফুচকা নিয়ে নিয়েছি, এই যে আমার ভাই ফুচকা খাচ্ছে, ওকে ফেলছে আমাদেরকে রেখে। তো আমরা এখন দুই বোন চিয়ার্স করে খেয়ে নিব। চিয়ার্স। ও ভাই চল। তো গাইস খাওয়া দাওয়া করার পর আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন। 1 মাস পর মিলে এই যে সব ছোট ছোট বাচ্চারা, শিশুরা, এই যে আমার ভাই এখন খোলার জন্য আমি শিশু হয়ে আছে। তোমরা ছোটই ভাইয়া, আমি আমার বড় বোন এখন আসছে, দেখতেই পাচ্ছেন বাইরের অবস্থা কত অন্ধকার। আমার বোন একটা আতশবাজি ফোটাবে, ও এমন করতেছে, ও এখনই ভাবতেছে কোথায় ও পলাবে বোম নিয়ে। এই কারণে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগতেছে গাইস। এই যে আমার বোন ফিট করতে খুব মিনিমাম ভয় পাচ্ছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওর জন্য দোয়া করবেন বোম ফাটানোর ক্ষেত্রে। আমার বোন যে কী করতেছে ও নিজেও জানে না গাইস। আর আমি এখানে অর্ধেক মেহেদি দিয়ে ওর সাথে আসছি যোগদান করতে ব্যাপারে, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। আল্লাহ 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 সহায়ক হয়েও। ফুটবে না, ফুটবে না, আল্লাহ ফুটবে, আবার দিতে হবে। ও গাইস দিয়া জেমে দৌড়টা মারছে গাইস, আমিও নিজেই ভয় পেয়ে গেছি ওর দৌড়ে। ওই যে আবার ফুটাচ্ছে গাইস, গাইস 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 এইবার ফুটবে কনফার্ম। আর গাইস এখানে বাচ্চারা সবাই বাইক নিয়ে বের হইতেছে রাইডার হিসেবে। আর আমি তুই বের হইছিস বলে দেখছেন গাইস, এটা আমার বড় বোন। না আশেপাশে বাচ্চারাও, ছোট ছোট বাচ্চারা, ওরাও ফুটাচ্ছে। আরে ভাই একটু কাজ করো না, তুই কি পাগল? এই যে ওকে ডান ডান। ওকে আমি ম্যাচটা ধরে, এই যে আমার এখন আমার ভাই ফাটাবে। আরে আমার ম্যাচটা ধরে দাও। আর আমি এর ফাঁকে ম্যাচ ধরাতে পারোস না? না না ডলা মার ম্যাচ, ডলা মারো। ও আসলে বুঝতেছ না। আর ভাই ম্যাচ ধরাতে পারে না, আফসোসের বিষয়। বাই দ্য ওয়ে এখন ও কেমন করছে, এখন ও বুঝতেছে না। আমি বুঝতেছি কিন্তু বারুদটা এটা ভালো ছিল না। আর আমার ক্ষেত্রে যে কেন ফুটলো না এটা আল্লাহই জানে, বাট কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় ফুমটা এখনো ফাটানো হয়নি, যে এখন আমার ভাই ফাটাবে, এখন নিজেই বুঝতেছে না। ও আসলে ছোট মানুষ তো, বুঝতে একটু সমস্যা হচ্ছে। কাগজটা জ্বালা, ওই যে কাগজটা পড়তাছে। মাছ একটা মাছ দে তো, হাত তো তো হাত। আর মাছের প্যাকেট নাই? তো গাইস এর মধ্যে এখন ম্যাচটা শেষ হয়ে গেছিল। আর আপনাদেরকে আশেপাশে আমার বোন বলে বোন আমি আশেপাশে থাকিস না, এটা কিন্তু ফুটতেছে না। তো গাইস আল্লাহর কি নিয়ামত, এটা ফুটে গেছে। এই যে এখন ছাদে আসছি, আরবি বোম ফুটাবে, পুরো গ্যাং চলে আসছে ছাদে, পুরো গ্যাং আফরিন আরবি সবাই চলে আসছে এখানে। আফরিন দৌড়াচ্ছে, এখানে বিশাল একটা বড় বোম ফুটানো হবে, আকাশে চলে যাবে বোমটি। দেখি বিশ্লেষকরা কি গবেষণা করছে, একজন ভীতু মানুষ হাতে তার বোম নিয়েছে, যে তেলাপোকা দেখলে দৌড় দেয়। দেখি কি করে, দেখি বোম ফুটানোর জন্য তারা কীভাবে যাচ্ছে। একটা দল, বিশেষ টিম যাচ্ছে, টিমটা খুব দৌড়াচ্ছে ছাদে। দেখা যাক তারা কি করে, কি না কি আশেপাশের লোকজনের ঘুম হারাম করে দিচ্ছে তারা, ভয়াবহতা যাচ্ছে। আফরিন তো অত্যন্ত খুশি আনন্দময় মুহূর্ত নিয়ে দৌড়াচ্ছে। আফরিন এদিক ওদিক শুধু দৌড়াচ্ছে, খেয়ে না খেয়ে।
দেখি আমার বোন রেডি হচ্ছে, এটা তো বাঁকা জায়গায় হলো। মুরগি রাতে বোম, মরা মুরগি। এখানে ভালো মতো এখানে সব লাইন সমস্যা নেই। তো এই যে আমার বোন আছে, দেখি কি করে মরা মুরগি। এই যে আমার সবচেয়ে বেশি বয় এখানে ওই ফার্স্টে বলবি সবাই আসো এখানে তোমরা। দেখি মরা মুরগি কি করতেছে। তো দেখুন আমার বোন খুবই ভীতু, শেষ, বয় শেষ মুরগি। ভয় শেষ। এখানে আমার ভাই ফুটে গেল, ফুটে গেল, ফুটে গেল, ফুটে গেল, শেষ শেষ মুরগি শেষ। আল্লাহ 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 আল্লাহ। উঠে নাই। আর নাই। তো গাইস আমি জীবনে প্রথম এরকম আতশবাজি ফাটালাম, আমি খুব এক্সাইটেড গাইস। তো গাইস আমি অনেক সবাই বলবেন, তোকে সাথে থাকো, দেখতে থাকুন। মুরগি সমাপ্তি। হ্যালো গাইস, তো এখন আমরা চলে যাচ্ছি বাজারে। তো বাজারে যাওয়ার পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। তোকে সাথে থাকুন এবং দেখতে থাকুন কি কি করি, তা সকল কিছুই আপনাদেরকে শেয়ার করব। তো এখন আমরা আছি বর্তমানে হচ্ছে হলো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের কাছাকাছি। তো এখান থেকে উঠে যাব হচ্ছে হলো রিক্সায়। তো যাওয়ার পরবর্তী সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস আমরা অবশ্যই এখন ক্যান্টনমেন্টের মধ্যে চলে আসছি। রিস্কায় আছে এখন আমরা। আমরা হচ্ছে একদিন আর্লি মর্নিং থেকে রাস্তাঘাটে আর্লি মর্নিং থেকে রাস্তাঘাটে আর এতটা মানুষ নাই, তো এই কারণে হচ্ছে হলো বেশি যাওয়া হচ্ছে না। তো গাইস হচ্ছে হলো যাওয়ার পর আবার যে উদ্দেশ্যে মূলত বের হয়েছে সেটি পেলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন কী করি, তার সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো আমাদের সাথে আফরিন বের হয়নি। এখন আপনাদের মনে কোশ্চেন হতে পারে আফরিন কোথায়। আফরিন হচ্ছে হলো আর্লি মর্নিং দেখেও বাসায় ঘুমাচ্ছে, তো আপুর কাছে রেখে আসছে আফরিনকে। আর আমার গলাটা একটু ঠান্ডাজনিত কারণে ভেঙে গেছে, তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে গলাটা ঠিক হয়ে যায়। তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন কী কী করি, তার সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো গাইস আমাদের বাজার করা শেষ, তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো যাওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন কী কী করি, তার সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। আর কী কী বাজার করলাম তো বাসায় যেয়ে আপনাদেরকে শেয়ার করব। তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন কী কী করি। তুমি কি কিছু বলবা সবাইকে? হ্যালো গাইস, তো বাজার থেকে চলে আসছি। তো বাজার থেকে আসার পর আমার বোনকে টেনে ঘুম থেকে উঠালাম, কারণ ও ঘুমিয়েছিল। তো ওঠানোর পর এখন আপনাদেরকে শেয়ার করবো কী কী বাজার করলাম। তো আজকে আমার পক্ষ থেকে আর কি আপনার বাবার পক্ষ থেকে আমার বাবার বাড়ির সবাইকে দাওয়াত খাওয়াচ্ছি আর কি, নানার বাসায় সবাইকে দাওয়াত করা হয়েছে। তো ওনারা দুপুরে আসবে, তো কী কী বাজার করে নিয়ে আসলাম তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করবো। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন কী কী রুটি বানাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো রুটি বানিয়ে ফেলছে। এখানে আলু ভাজি হচ্ছে চুলায়। আর এখানে আমি নিয়ে আসছি বিফে লাল ভুনা হবে, সাথে হচ্ছে হলো রোস্ট হবে। এখানে কক মুরগি নিয়ে আসছি রোস্টের জন্য। নিয়ে আসছে হচ্ছে হলো চাল আর হচ্ছে হলো রোস্টের মশলা। খুব সীমিত পরিসরে বাজার করেছি, কারণ আমাদের বাসায় সবাই মাংসটা বেশি প্রেফার করে। এখন আপনারা বলবেন যে বাজারে মাছ নেই কেন। মাছ হচ্ছে হলো বাবা কিনতে চেয়েছিল, আমি না করেছিলাম, কারণ আমাদের বাসায় আমি বলুন আমার বোন বলুন সবাই মাংসটা কি টানাটানি বেশি করি, মাছটা তো পছন্দ করি না আমরা। সো সেই জন্য আমরা মাছটা আনি নাই। তো গাইস রান্না করার পর আপনাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করব। তো মাঝখানে যতটুকু পারি সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন কি কি করি। চলছে এখানে রোস্টের জন্য মাংস ভেজে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে রোস্টের জন্য মাংস ভেজে নেওয়া হয়েছে, আরও প্রস্তুত করা হচ্ছে। আর প্রেশার কুকারে আছে হলো গরুর মাংস। তো এখানে রসুন ব্লান্ডার করা হবে। তো গরুর মাংসের রূপটা আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো। তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন কী কী করি। তখন দেখাতে পারিনি, এখন রোস্ট রান্না হয়ে গিয়েছে। এই যে উপরে দিয়ে দেওয়া হয়েছে গ্রিন চিলি, দেখতে পাচ্ছেন আপনারা সবাই।
কালারটা কেমন আসছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট সব কিছু করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে দিবেন। তো গাইস সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন কি কি করি। এদিকে আস। খাওয়া শেষ করে উঠলাম, তো এখন এই যে ড্রিঙ্কস খাচ্ছি দেখতে পাচ্ছেন। তো গাইস বিকালবেলা শ্যুট করতে যাব আমার সেই ফেভারিট বারান্দায়, তো আপনাদেরকে সকল কিছু শেয়ার করবো। তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর গেস্ট যারা ছিল তারাও সবাই খেয়ে দিয়ে উঠে গেছে, আফরিনও খেয়ে দিয়ে উঠে গেছে, ওর বাবাও খেয়ে দিয়ে উঠে গেছে। তো গাইস পরবর্তীতে আপনাদেরকে সকল কিছু শেয়ার করবো। তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন কি কি করি। ফুচকা খাওয়ার পর ওয়াইফ খেলো এখন চটপুরে ফুচকা, আমরা এখন বাসা দিয়ে চলে যাচ্ছি। আমরা বাসায় চলে যাব। বাসায় রাখি আপনাদের দিনগুলো সবার দিন ভালো কাটুক এই দোয়া কামনা রইল। এবং আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং বেশি বেশি দেখবেন এবং কমেন্টস করবেন। তো গাইস এখন বাসায় চলে যেতেছি। তো খাওয়া দাওয়া শেষ করলাম। আজকে আফরিনকে নিয়ে আসি নাই, ওকে নিয়ে কালকে বের হব। তো গাইস কালকে কোথায় যাই এবং কী কী করি তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। তো গাইস সাথে থাকুন এবং দেখতে থাকুন কী কী করি। উল্টা বুঝায় তুই বলে কি সবটা দিয়া দে তাহলে পুরো ফাস্ট মাংস জাফরিনি ঢোকাই দেখো সবটি কিন্তু খাইবা। হ্যাঁ আপনি জানো এখনো কিন্তু চালাকি করতে যাইছিল পুষ্পা না চুক্তি ফিটা বসে